রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি ৬ ঘন্টা পর টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা। বুধবার রাত 11:15টার দিকে বাসের একটি অংশ দৃশ্যমান হয়। 11:30 নাগাদ পুরো বাসটি জাহাজ হামজা ক্রেন দিয়ে টেনে পানির উপরে তোলা হয়। এ ঘটনায় বাস থেকে এখন পর্যন্ত 23 জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমান রাত 12:50 14 জনের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছিলেন। এ নিয়ে দৌলদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 18 জনে দাঁড়িয়েছিল। এই ঘটনায় এর আগে 2 জনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় 23 জনের লাশ উদ্ধারের তথ্য জানানো হয়। বার্তায় আরও বলা হয়, বাস থেকে উদ্ধার হওয়া লাশের মধ্যে 13 জন নারী, 5 জন শিশু এবং 5 জন পুরুষ। বুধবার বিকেল 5:15টার দিকে দৌলদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমান ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি যাত্রা শুরু করেছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে। ঢাকার উদ্দেশ্যে বাসটি ছাড়ার সময় মাত্র 6 জন যাত্রী ছিলেন। এরপর একে একে বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী উঠানো হয়। সব মিলিয়ে বাসটিতে কমপক্ষে 50 জন যাত্রী ছিলেন বলে কাউন্টার মাস্টার জানিয়েছেন। এসকে জুয়েল রানা, SBN নিউজ।